ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা করব কুরবানি সংক্রান্ত বিষয়ে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাতের। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রিয় উপস্থিতি, আমরা খুবই বরকতময় সময় অতিবাহিত করতে চলেছি। ইতিমধ্যেই লাখ লাখ নারী পুরুষ লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে অবস্থান করছে কাবা শরীফের আঙ্গিনায়। জিলহজের এই প্রথম 10 দিনের নামাজ, রোজা, দান, সদাকা, হজ সহ প্রতিটি ইবাদতই আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। আমাদের জন্য সুযোগ রয়েছে আরাফার দিন তথা 9 তারিখ রোজা রাখার, যেদিনে রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী এটি পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। আমাদের সামনে আসতেছে পবিত্র ঈদুল আজহা। আমাদের অনেকেই পশু দেখা বা ক্রয়ের কথা ভাবছি, অনেকে হয়তো ইতিমধ্যে করেই ফেলেছি। কোরবানির ফজিলত সম্পর্কে তো খতিব সাহেবগণ মসজিদের মিম্বর থেকে অনেক আলোচনা করে থাকেন, তাই এই সম্পর্কে আর বেশি কিছু বলছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। সেজন্য আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কোরবানি যেন হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কোরবানির ক্ষেত্রে সকলের নিয়তের মাঝে বিশুদ্ধতা থাকতে হবে। আমাদের ভিতরে যেন এরকম না হয় কে কত টাকা দিয়ে কোরবানির পশু কিনেছে, কার কোরবানির পশুর গোশতের পরিমাণ কেমন হবে, কার টাকার পরিমাণ অনুযায়ী কোরবানির পশু কিনে লাভবান হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এমন আলোচনাই আজ আমাদের মুখে মুখে থাকে, অথচ একথা কজনে চিন্তা করে আমার কোরবানি হোক শুধুমাত্র আল্লাহর জন্য। আমি এমন লোককে কোরবানির অংশীদার বানাবো না যার উপার্জন হালাল না, যার নিয়ত বিশুদ্ধ না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার নিকট কোরবানির পশুর গোশত কিংবা রক্ত পৌঁছে না, বরং তার নিকট পৌঁছে মুমিনের তাকওয়া। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই জবাইকৃত জন্তুর গোশত এবং রক্ত এগুলো কিছুই আল্লাহর নিকট পৌঁছে না, বরং আল্লাহর নিকট পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। কত মানুষ এমন আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করেও নিয়তের মাঝে বিশুদ্ধতা না থাকার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে না। আবার কেউ অল্প টাকার বকরি কোরবানি করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে। বস্তুত আল্লাহ তোমাদের অন্তরের অবস্থাই দেখেন। কে কত বড় পশু দিয়ে কোরবানি করলো তিনি সেটা দেখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি বা সম্পদের অবস্থা দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমলের অবস্থা দেখেন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠতার পরিচয় দেই। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবই হোক শুধুমাত্র আল্লাহর জন্য। যেমনটি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করুন, কোরবানির ত্যাগের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।